এবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুকের প্লট গ্রহণ করায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল দুদক। এ নিয়ে বিগত ৩ দিনে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৬টি মামলা করেছে সংস্থাটি। আর প্রথমবারের মতো দুদকের মামলায় আসামি হলেন সজীব ওয়াজেদ জয়। আলাদা মামলায় হাসিনা, জয় সহ রাজুক সংশ্লিষ্ট ২৩ জনকে আসামি করা হয়েছে। পূর্বাচল নতুন শহরে রাজুক থেকে অবৈধভাবে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট গ্রহণের ঘটনায় গেল ২ দিনে ৪ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিটি মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়। এসব মামলায় শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকেও আসামি করা হয়েছে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে নিয়ম ভেঙে প্লট গ্রহণের মামলা করল দুদক। এজাহারে বলা হয়েছে, প্লট বরাদ্দের নির্ধারিত সময়ে ও ফর্মে কোনো আবেদন করেননি শেখ হাসিনা। এছাড়া বিধি মোতাবেক সুধা সদন সহ রাজধানীতে তার সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরও প্লট গ্রহণ করেন হাসিনা। সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে এখানে 6 জনকে মোট 60 কাঠা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি ভিন্ন ভিন্ন এবং এটা ঘটনার সময়কালটাও ভিন্ন ভিন্ন, সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে 6টি মামলা রুজু করা হয়েছে। একই অভিযোগে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও মামলা করেছে। পৃথক 2 মামলায় আসামি মোট 23 জন। দুদক বলছে, অনুসন্ধানকালে শেখ পরিবার পলাতক থাকায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তদন্তকারী কর্মকর্তা আরও দালিলিক প্রমাণাদি যেগুলো সংগ্রহ করা হয়েছে এবং আরও বিষয়াদি তারা পর্যালোচনা করবেন এবং সংশ্লিষ্ট সাক্ষী এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন। মামলার তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তাদেরকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।